আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের লিঙ্কডইন যে প্রোফাইল, সেই লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে আপনাদের হতে পারে কোনো একটা পার্সোনাল ওয়েবসাইট কিংবা পোর্টফোলিও ওয়েবসাইট, এটা কিভাবে আপনারা অ্যাড করবেন। এর জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজার, এবং ওই ক্রোম ব্রাউজারের মধ্যে যেখানে আমার যে লিঙ্কডইন প্রোফাইলটা লগ ইন আছে সেটাকে আমরা ওপেন করে নেব। তো সরাসরি চলে যাচ্ছি আমি আমার ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার আসার পর এই যে আমার এখানে লিঙ্কডইন, এই লিঙ্কডইন প্রোফাইলটা লগ ইন করা আছে। আমি সরাসরি আমার যে লিঙ্কডইন, সেই লিঙ্কডইন প্রোফাইলের ভিতরে চলে এলাম। এটা হচ্ছে আমার একটা ইন্টারফেস। এবং প্রোফাইলের ভিতরে যাওয়ার জন্য আমার যে অপশন যে মি, এই মি অপশনে আমাকে ক্লিক করতে হবে। মি অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটা অপশন পাবেন ভিউ প্রোফাইল। এই ভিউ প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমার কোনো ওয়েবসাইট কিন্তু অ্যাড নেই। এই ওয়েবসাইট এখানে অ্যাড করার জন্য আমরা কি করবো, প্রথমত নিচের দিকে আসার পর আপনারা একটা অপশন পাবেন রিসোর্স। এবং এই রিসোর্সের নিচে আপনারা একটা অপশন পাবেন ক্রিয়েটর মোড, যেটা আমার কি আছে, অফ অবস্থায় আছে, কিন্তু এটাকে অন করে নিতে হবে। এটাকে অন করার পর তবেই আমরা আমাদের যে পার্সোনাল ওয়েবসাইট কিংবা পোর্টফোলিও ওয়েবসাইট সেটাকে আমরা অ্যাড করতে পারবো। এর জন্য আমরা প্রথমত ক্রিয়েটর মোড, এই ক্রিয়েটর মোড এই অপশনটাতে কি করবো, ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে বেশ কিছু আপনাদের এরকম ইন্টারফেস খুলে যাবে। এদিকে কোনো কিছুতে আপনাদের দেখার দরকার নেই। এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন, কিছু দিয়েছেন লিঙ্ক বায়ো। এখানে আপনারা পোর্টফোলিও লিখে অ্যাড করতে পারেন। এর জন্য আমরা কি করবো, সরাসরি নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আবারও আপনার সামনে বেশ কিছু ইন্টারফেস খুলবে। এগুলোতে কোনো কিছুতে আপনাকে ক্লিক করতে হবে না, আপনার জাস্ট টার্ন অন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে পুনরায় একটা ইন্টারফেস খুলবে। আপনারা সরাসরি চলে যাবেন গো টু মাই প্রোফাইল। এই গো টু মাই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটর মোড, এই ক্রিয়েটর মোড এই অপশনটি কি হয়ে গেছে, অন হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা কিভাবে ওয়েবসাইট অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়েবসাইট এখানে অ্যাড হয়ে আছে, এটাকে আমি ডিলিট করব। ডিলিট করার পর কিভাবে এটা অ্যাড করব, এর জন্য আপনার সবাই যাবেন এই যে পেন্সিল, এই পেন্সিল অপশনে। এই পেন্সিল অপশনে আসার পর আপনারা চলে আসবেন সরাসরি নিচের দিকে এডিট কাস্টম বাটন। এই এডিট কাস্টম বাটন, এডিট কাস্টম বাটন আসার পর এখানে কি করবেন, লিঙ্ক, সিলেক্ট এ বাটন ডিসপ্লে প্রোফাইল, এখানে লিঙ্ক, এই লিঙ্ক অপশনে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার একটা কি পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড হয়ে আছে। এখানে আপনারা লিঙ্কটা পেস্ট করবেন। যেমন এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন, যেমন একটা ওয়েবসাইট আছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। এখানে আসার পর আপনারা যে ডোমেন, এই ডোমেন নেমটাকে আপনার কি করবেন, সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কপি করবেন। কপি করার পর এই যে লিঙ্ক, লিঙ্কের এই জায়গাতে আপনাদের ওয়েবসাইটটা এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করার পর আপনারা এখানে লিখে দিতে পারেন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট লেখার পর আপনারা সেভ, সেভ অপশনে এখানে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনারা আপনারা পুনরায় আবার সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখানে কাট অপশনে ক্লিক করবেন, এবং দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে রিফ্রেশ যদি করি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়েবসাইটটা আউটসোর্সিং বিজনেস টুল, এই ওয়েবসাইট এখানে অ্যাড হয়ে গেছে। এখানে যদি আমি এটাকে আমি কাট করে দিলাম, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করবেন এই যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট এই ওয়েবসাইটটা খুলে গেছে। এখান থেকে আপনারা চাইলে এটা অফ করার জন্য আপনারা পুনরায় ক্রিয়েটর মোড, এই ক্রিয়েটর মোড অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা নিচে দিকে দেখতেছেন অপশন টার্ন অফ ক্রিয়েটর মোড, এখানে আপনারা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এটা অফ হয়ে যাবে, টার্ন অফ। টার্ন অফে ক্লিক করবেন। টার্ন অফে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার যে ওয়েবসাইট যে একটা লিঙ্ক ছিল সেটা চলে গেছে ভি প্রোফাইল। এখানে আমার আর কোনো ওয়েবসাইট নেই। আবার যদি আমরা পুনরায় আমাদের ওয়েবসাইটটা এখানে আনতে চাই, তাহলে আপনাকে প্রথমত কি করতে হবে, ক্রিয়েটর মোড এই ওয়াব আছে এটাকে অন করে নিতে হবে। অন করে আসার পর আপনারা পেন্সিল, পেন্সিল আসার পর নিচের দিকে আপনারা অপশন পাবেন ওয়েবসাইট বলে একটা অপশন পাবেন। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রিয়েটর মোড। ক্রিয়েটর মোডে আসার পর নেক্সট, দেন টার্ন অন। টার্ন অন করার সঙ্গে সঙ্গে আমার তো অ্যাড হয়েছিল, দেখতে পাচ্ছেন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এটা আমার চলে এসেছে। এটাকে পরিবর্তন করতে চাইলে আমার যেহেতু একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আছে সেটাকে অ্যাড করবো। এই জন্য আমি পেন্সিল, পেন্সিল অপশনে ক্লিক করার পর নিচের দিকে অপশন পাবেন এডিট কাস্টম বাটন। এই এডিট কাস্টম বাটনে ক্লিক করবেন। দেন লিঙ্ক, লিঙ্ক থেকে লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস খুলবে। প্রথমত লিঙ্ক দিবেন, তারপর নামটা লিখে দিবেন। এই লিঙ্কটাকে আমি পরিবর্তন করব। এর জন্য আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে, সেই পোর্টফোলিও যে ওয়েবসাইট, সেই পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দেবো। তো আমি আমার যে লিঙ্ক, সেই লিঙ্কটাকে আমি এখানে কপি করলাম। কপি করার পর আমার লিঙ্কডইন প্রোফাইল এখানে এসে আমার পোর্টফোলিও ওয়েবসাইটকে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমার এটা লিখে দেবো পোর্টফোলিও, পিওআরটি পোর্টফোলিও ওয়েবসাইট। এটা লেখার পর আপনি সেভ, সেভ অপশনে ক্লিক করবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে আপনার প্রোফাইলের ইন্টারফেস। দেখতে পাচ্ছেন আমার এখানে পোর্টফোলিও ওয়েবসাইট
সেই পোর্টফোলিও ওয়েবসাইট এটা চলে এসেছে। দেন এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সরাসরি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এইভাবে আপনারা খুবই অনায়াসে আপনাদের যে কোনো ওয়েবসাইট অ্যাড করতে পারেন। আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন।